হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঈদুল আজহায় কিন্তু নীল চক্র নামে একটি সিনেমা রিলিজ হয়েছে। এই সিনেমায় কাজ করেছেন আরফিন শুভ এবং মন্দিরা চক্রবর্তী। আজকে এই মুভিটার আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে জাম্প করা যাক। প্রথমে এসে এই সিনেমাটার গল্প নিয়ে, স্টোরিটা আসলে কি। এই মুভিটার নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কোনো একটা ক্রাইম থ্রিলার মুভি হবে, কারণ ছবিটার নাম নীল চক্র। নীল মানে হচ্ছে যে খারাপ দুনিয়া আছে, এই খারাপ দুনিয়া এবং একটা চক্র সেই খারাপ দুনিয়াটাকে বা সেই খারাপ জিনিসটাকে সারভাইভ করতেছে। মূলত সোশ্যাল মিডিয়া টিকটক যে অ্যাপটা আছে সেটারই নাম দিয়েছে এই মুভিতে টুংটাং অ্যাপ। এই টুংটাং অ্যাপের মাধ্যমে বিভিন্ন মেয়েদের অসামাজিক কিছু ভিডিও বিভিন্ন চক্র এগুলোকে ভাইরাল করে দিচ্ছে, এবং এটা ভাইরালের ফলে যেই মেয়েটারই ছবি ভাইরাল হচ্ছে বা ভিডিও ভাইরাল হচ্ছে সেই মেয়েটাই আত্মহত্যা করছে। এটার ইনভেস্টিগেশন করার জন্য আরফিন শুভ মাঠে নামে। এখানে আরফিন শুভ একজন ক্রাইম ডিটেক্টর হিসাবে কাজ করেছেন। তার অভিনয় যথেষ্ট ভালো ছিল, খুবই ভালো অভিনয় করেছে। যে গল্পটা খুবই সুন্দর, একদম সাদামাটা একটা গল্প, বাট আমাদের সমাজের বাস্তব চিত্র এই গল্পতে তুলে ধরা হয়েছে। এবার আসা যাক এই সিনেমার অ্যাকশন সিন নিয়ে। এই সিনেমাতে খুব বেশি একটা অ্যাকশন সিন নাই বললেই চলে। এই সিনেমাটা একদমই অ্যাকশন সিন না, সুতরাং এই সিনেমাটা দেখতে গেলে আপনাকে ওই যে কমার্শিয়াল যে মুভির আমরা অ্যাকশন সিনের কথা ভাবি ওরকম কিছু ভাবা যাবে না। ওরকম মাথায় নিয়ে যদি আপনি এই মুভিটা দেখতে চান তাহলে এই মুভিটা আপনার কাছে ভালো লাগবে না, কারণ এই মুভিতে কোনো অ্যাকশন সিন নাই। এটা একটা নীরব মুভি, স্লো মুভি, বাট এই সিনেমার যে গল্পটা জাস্ট অসাধারণ। গল্পটা আপনার অবশ্যই ভালো লাগবে। এবার আসা যাক এই সিনেমাটার কালার নিয়ে। ভাই দুরন্ত কালার যথেষ্ট ভালো, কালার অ্যাকুয়েশন। এখানে যে ডিরেক্টর আছে উনি প্রত্যেকটা ক্যারেক্টারের যে ড্রেস আপগুলো ছিল সেইগুলো একটা ভালো কালার কম্বিনেশন রেখেছে, এবং ছবির যে সিনেমাটোগ্রাফি জাস্ট অসাধারণ। কালার এবং সিনেমাটোগ্রাফি দুইটা অ্যাডজাস্ট করলে এই সিনেমাটা আউট অফ 10 পাবে, কারণ এই সিনেমার কালার এবং সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ক্যামেরার শ্যুটগুলো নিয়েছে ভাই জাস্ট অসাধারণ। দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে এত ভালো মানের শ্যুট আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নিতে পারে। এরপরে আসা যাক অভিনয় নিয়ে। এখানে মন্দিরা চক্রবর্তী, এটাই মনে হয় তার প্রথম কমার্শিয়াল মুভি। এছাড়া সে আরও দু একটা মুভিতে অভিনয় করেছে, বাট এইখানে খুবই ভালো মানের সে অভিনয় করেছে। সাবলীল অভিনয় দেখলে আপনি মুগ্ধ হবেন, সে তার সেরাটা দিছে। পাশাপাশি আরফিন শুভ যথেষ্ট ভালো অভিনয় করছে এই মুভিতে। তার অন্যান্য যে মুভিগুলো ছিল সেগুলো থেকে এই মুভিতে সে অনেক ভালো অভিনয় করেছে। অভিনয়ের পরে যদি আমরা বলি এই সিনেমার গান, এই সিনেমাতে 3টা মনে হয় গান আছে মেবি। তো 3টা গানের মধ্যে একটা আছে টাইটেল সং, ওইটা খুব বেশি একটা ভালো লাগেনি, বাট এই সংটা আরেকটা সং আছে যেটা যে বাইকে করে নায়কের পাশে যাচ্ছে, যেটা আমরা ট্রেলারও দেখেছি। এই গানটা যথেষ্ট ভালো ছিল, খুবই সুন্দর একটা সং। এটা মেবি ইউটিউবে এখন অ্যাভেলেবেল আছে। এই গানটা অসাধারণ। এখানে যে সিনেমাটোগ্রাফিটা করছে, যে শ্যুটগুলো নিয়েছে গানের, শুধুমাত্র বাইকের উপর যাচ্ছে, একটা শ্যুট দিয়েই কিন্তু এই গানটা কমপ্লিট করেছে। এইরকম শ্যুটে সাধারণত মানুষ বোরিং হয়, বাট আপনি যদি এই গানটা শুনেন দেখেন তাহলে একদম বোরিং হবেন না। খুবই ভালো মানের সিনেমাটোগ্রাফি ছিল এই গানটায়। এবার আসা যাক এই সিনেমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড কেমন ছিল। আসলে ভাই টারা ভাব এরকম কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই। এটা যেহেতু একটু স্লো মুভি, এটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডও কিন্তু স্লো ছিল, টুন 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 টুন, বাট মাথায় লাগার মতো, ফিল করার মতো সাউন্ড। এটা যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড জাস্ট অসাধারণ। আমি ইনসাফের যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা থেকে এইটার ব্যাকগ্রাউন্ড সাউন্ড যথেষ্ট ভালো, যথেষ্ট অ্যাকুরেট করছে। খুবই সুন্দর, আপনার মনে গেঁথে যাবে এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি, এবং আমার মনে হয় যে আপনি ফিল করতে পারবেন প্রতিটা ক্যারেক্টারের সাথে, প্রতিটা দৃশ্যের সাথে যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ইউজ করেছে একদম সামঞ্জস্যপূর্ণ। আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ডকে আপনি যদি মার্ক করেন তাহলে আপনি 10-এর ভিতর মিনিমাম 8 দিতে বাধ্য হবেন। এবং এই সিনেমার যে ডায়লগগুলো ছিল না, যথেষ্ট সুন্দর। স্লোলি ডায়লগগুলো সারভাইভ করছে, বাট একজনের সাথে যে কথোপকথন রয়েছে সেখানে যে ডায়লগগুলো, তারপরে আরফিন শুভর সাথে নায়িকার যে সময় মন্দিরা চক্রবর্তী যে সময় কথা বলা হচ্ছে সেই ডায়লগগুলো,
প্রত্যেকটা মিনিংফুল ডায়লগ ছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের যে কথা বলতেছে না, খুবই ভালো লাগতেছে। মনে হবে যে না, অনেক যত্ন নিয়ে অনেক পরিশ্রম করে এই সিনেমার গল্পগুলো বা এই সিনেমার ডায়লগটা লেখা হয়েছে। ওভারঅল এই সিনেমাটা যদি আপনি দেখেন সব দিক দিয়ে আপনার কাছে বেশ ভালো লাগবে, কারণ এটার কালার ভালো ছিল, এই সিনেমার গল্পটা সুন্দর ছিল, এই সিনেমার গান, হ্যাঁ একটা গান খুবই সুন্দর, বাকি অন্য গানগুলো আপনার ভালো নাও লাগতে পারে, কারণ আমার ভালো লাগে নাই, বাট একটা গান খুবই সুন্দর লেগেছে। পাশাপাশি এই ছবির যে কালার ছিল ভাই, অসাধারণ কালার, পাশাপাশি সিনেমাটোগ্রাফি জাস্ট অসাধারণ। সুতরাং আপনার যদি অ্যাকসেপ্টেশন থাকে যে মারপিট থাকবে বা খুব ভালো আইটেম সং থাকবে, ধুম ধারাক্কা থাকবে, এরকম যদি অ্যাকসেপ্টেশন থাকে তাহলে এই সিনেমাটা কিন্তু আপনার জন্য না। কারণ এই সিনেমাটা দেখতে হলে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, বাট কিছু জায়গায় আমার কাছে একটু বোরিং লাগলো। ওভারঅল সিনেমাটা বেশ ভালো লেগেছে। আপনি যদি একটা প্রপার সামাজিক মুভি দেখতে চান, ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি এটা, যেখানে কোনো বাড়তি কথা নাই, বাড়তি গালিগালাজ নাই, প্রত্যেকটা সংলাপ অনেক যত্ন করে লেখা, বেশ ভালো লাগবে। যদি ফ্যামিলি নিয়ে দেখতে চান তাহলে এই সিনেমাটা আপনার জন্য বেস্ট। তবে এই সিনেমার সব থেকে উইক জোন হচ্ছে এই সিনেমার এন্ডিং পয়েন্টটা। ভাই এন্ডিং পয়েন্টটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আরও একটু সময় নিয়ে মনে হয় এন্ডিংটা করতে পারতো এই মুভির। এন্ডিংটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। এন্ডিং পয়েন্ট নিয়ে আরও কাজ করা উচিত ছিল পরিচালকের, তাহলে হয়তোবা ছবিটা ভালো একটা রেটিং দেওয়া যেত। তবে এই সিনেমাটা অ্যাভারেজ বাংলা সিনেমা হিসাবে অ্যাভারেজ বলতে পারেন। খুব বেশি হাইপ করা মুভি না, বা আমি বেশি একটা অ্যাকসেপ্টেশন নিয়ে গেছিলাম দেখতে এরকমও না, বাট অ্যাভারেজ ছিল। আর পাশাপাশি এই সিনেমার গল্পটা ভালো, গল্পটা আপনার ভালো লাগবে। আমরা রেটিং দিই তাহলে 10-এর ভিতর আউট অফ 6 মার্ক দিতে পারবো। হ্যাঁ, 10-এর ভিতরে আউট অফ 6 এই মুভিটা পাবে অবশ্যই। তো এই সিনেমাটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার মনে হয় ভালো লাগবে। যারা যারা হলে গিয়ে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।